তাহলে আপনি যখন কঠিন বিপদে আছেন, আপনি বুঝাতে চাচ্ছেন মানুষকে যে আপনি কত টেনশনে আছেন, কত কষ্টের মধ্যে আছেন, কত বিপদে আছেন, কিন্তু মানুষের তো এটা বুঝার ক্ষমতা নাই যে আপনি কত কষ্টে আছেন, আপনি কত বিপদে আছেন, কত টেনশনে আছেন। কিন্তু হুবহু আপনার মতো করে, ঠিক যেই ফিলিংস আপনার, ঠিক যেই টেনশনের মধ্যে আপনি আছেন, হুবহু ওইভাবে আপনার টেনশনকে ফিল করা, যেই বিপদের মধ্যে আছেন হুবহু ওইভাবে আপনার বিপদকে আন্ডারস্ট্যান্ড করা, ঠিক যেই খুশির মধ্যে আছেন হুবহু আপনার মতো করে খুশিকে অনুভব করা, যিনি পারেন তার নাম লতিফ। আল্লাহু আকবার। কেননা আমার অন্তরকে হুবহু তিনি আন্ডারস্ট্যান্ড করেন। তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কে বেশি ভালো বোঝেন? আল্লাহ। তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কাকে বলে বেশি মজা পাওয়া যাবে? আল্লাহকে। আর মানুষের কাছে বলতে গেলে ছোট হতে হবে, আত্মসম্মান নষ্ট হবে, আত্মমর্যাদা নষ্ট হবে, মাথা নিচু হবে, কিন্তু তাও তাকে বুঝাতে পারবেন না। আর আপনার বুঝানো লাগবে না, উনি লতিফ, উনি এমনি জানেন আপনার অবস্থা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জেল থেকে বের করবেন, এটা কি কঠিন কাজ নাকি? আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেওয়াল ভেঙে দিলে হয় না? হয় না? হয় না? হয়। কিন্তু তিনি সেটা করেননি এবং করবেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা। আমার প্রতিপালক যদি কোনো কিছু করতে চান অনেক সূক্ষ্মভাবে করেন। কোথায় ছোটবেলায় দেখেছিলাম 11টা তারকা সিজদা করবে, সেটা ঘটতে কত লম্বা সময় লাগলো, আর কত কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করা লাগলো, কত লম্বা যাত্রা অতিক্রম করা লাগলো। তাহলে আপনি যখন দেখবেন আপনার বিপদ, তখন কি হতাশা হওয়ার দরকার আছে? কেননা আপনি যেটাকে বিপদ মনে করছেন তার পিছনে কল্যাণ থাকতে পারে যেটা আপনি জানেন না। যদি আপনি জানেন আল্লাহ লতিফ, তাহলে আপনার হতাশা হওয়ার কিছু নেই।